হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ফুড লাভার ফ্যামিলি। আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা কারিমসে এসেছি। কারিমস কোথায়? এটা কারিমস সিআইটি রোড, শিয়ালদা থেকে মাত্র 13 থেকে 14 মিনিটের হাঁটা ডিস্টেন্সে এটা হচ্ছে কারিমস। আজকে আপনার সাথে কারিমসের কিছু তথ্য শেয়ার করব। আমাদের কলকাতায় কারিমসের মোট 13টা আউটলেট আছে। 13টা আউটলেটের সম্বন্ধে কিছু আমি আজকে বলবো। তো যাই হোক, এসে গেছি কারিমসে, ঢুকবো ভেতরে। এখন গিয়ে ভেতরে আমি শেয়ার করব আপনাদের সাথে কিছু ঘটনা। আর এটা হচ্ছে গিয়ে কাজার ব্যাঙ্কোয়েট, কাজার রেস্টুরেন্টে ব্যাঙ্কোয়েটের মধ্যে অবস্থিত। এটা 5 তলায় এর আগেও এসেছি, ভিডিও দেখেছি। তো যাই হোক, আজকে ঢুকবো, কিছু ঘটনা আমি শেয়ার করবো আপনাদের সাথে আজকে কারিমসের 13-14টা আউটলেট সম্পর্কে। আজকে সেইটা নিয়ে এসেছি। এসব আগে ভেতরে ঢুকি, তারপরে কথা হচ্ছে। প্রতিবারের মতো এবারও এই রিসেপশানে এসে নাম লেখাতে হবে। নাম লিখিয়ে আমাদের উঠতে হবে 5th ফ্লোরে। ঠিক আছে, এখানে রিসেপশান আছে, রিসেপশান থেকে নাম লিখে উঠতে হবে 5th ফ্লোর। প্রতিবারের মতো এবারে আমরা চলে এসেছি 5th ফ্লোরে। 5th ফ্লোর থেকে আপনাদের ভেতরে এন্ট্রেন্স করতে হবে। তো হাতে সময় ছিল না বলে নিচে তাড়াহুড়ো করেছি। অলরেডি বুফে স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, ঢুকবো এখন ভেতরে। এই আছে কাজার রেস্টুরেন্ট। বুফে চালু হয়ে গেছে, এখন 7:30 বেজে গেছে। অলরেডি 15 মিনিট লেট। চলুন তাড়াতাড়ি ঢোকা যাক। আগেরবারও যা এসে দেখিয়েছিলাম এবারেও তাই ঠিক। আগেরবারে অনেক ভর্তি ছিল, এবার অনেক ফাঁকা। এই হচ্ছে গিয়ে সেই স্টেজটা যেখানে আপনাদের বিভিন্ন প্রোগ্রাম সেট করলে আপনারা আগে এসে কথা বলে নেবেন। অবশ্য আমি প্রতিবারের মতো এবারেও আমি ডেসক্রিপশানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এই হচ্ছে গিয়ে স্টেজ। এখানে এসে আপনারা বিভিন্ন আপনাদের যে ইভেন্ট আছে সেগুলো অর্গানাইজ করতে পারেন। আর আজকে পুরো এটা ফাঁকা। আর এখানে আছে চিকেন দম বিরিয়ানি, এখানে আছে দুটো স্যুপ, এখানে আছে দুটোই স্যুপ, চিকেন মাঞ্চাও। আর আগের মতো সেই একই গরম ধোঁয়া উঠছে। এখানে আগের বারে আলু ছিল দাদা, আলুটা এবারে নেই না? ও আচ্ছা, আলুটা ছিল। যাই হোক, আলুটা শেষ হয়ে গেছে। আমি আসবো পরে, একে একে আমি দেখিয়ে দিই। ক্রিসপি বেবিকর্ন, চিলি বেবিকর্ন। তো প্রতিবার মতো এবারেও দেখছি সেই মেনু একই আছে। মেনুগুলো অলরেডি সেম আছে। আগেরবার যা মেনুতে ছিলাম এবারেও সেম একই মেনু প্রায় বলা যায়। আমি তবুও দেখছি, মেনু প্রায় একই আছে, আলাদা তেমন কিছু নেই, অলমোস্ট সেম। এবার যে মেনু কার্ডগুলো ছিল, এবার মেনু কার্ডগুলো এখানে নেই দেখছি। মেনু কার্ডগুলো তোলা হয়ে গেছে। যাই হোক, আমি আজ আগেরবারে দেখিয়ে দিয়েছিলাম, এবারে আমি আর এগুলো বলছি না। তবে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই কারিমসের যে রেস্টুরেন্ট কারিমস, এটা এদের মোট 12টা আউটলেট আছে। কারিমসের মোট 12টা আউটলেট আছে আমাদের এই কলকাতার মধ্যে। তো 12টা আউটলেট আমি বলে দেবো আজকে কোথায়, এবং 12টা আউটলেটের ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। তবে একটা জিনিস বলবো যে এই সিআইটি রোডে যে কারিমস, একমাত্র এখানেই আপনারা পাবেন আনলিমিটেড বুফে। আমি আজকে টোটাল 12টা কারিমসে আমি টোটাল কন্ট্যাক্ট করেছি, কন্ট্যাক্ট করে কথা বলেছি। তো তার একটাই কথা, একটাই বক্তব্য যে সরি স্যার, আমাদের এখানে কম্বো আছে। ঠিক আছে, আলাকার্ট মেনু আছে। আলাকার্ট মানে হচ্ছে গিয়ে এক একটা খাবারে এক একটা দাম। এই করিম সেলে যেমন আপনি এক থোক টাকা দিয়ে দেবেন 500 টাকা, এখানে 12, 14, 15, 18টা 20টা আইটেম আছে, যত খুশি খান। কিন্তু ওইগুলোতে আলাকার্ট মেনু হচ্ছে প্রতিটা সিঙ্গেল আইটেমের সিঙ্গেল দাম। মানে বিরিয়ানি নিতে গেলে একটা টাকা দিতে হবে, কাবাব নিতে গেলে টাকা দিতে হবে। ঠিক আছে, হারিয়ালি কাবাব ধরুন 6 পিস 200 টাকা দাম, রেশমি কাবাব ধরুন 6 পিস 180 টাকা দাম। মানে এই হিসাবে আলাকার্ট মেনু থাকে। তো এখানে একমাত্র এই কারিমসেই কিন্তু আপনারা এলে পাবেন কিন্তু, যেখানে আনলিমিটেড বুফে। আমি সব কটা ফোন নাম্বার অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, চলুন মেনু কার্ডটা মেনুগুলো এখনও এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, মেনু এর আগে আপনাদের ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি। তো চলুন রেডি করা যায়। কারিমসে আমাদের 12টা আউটলেট আছে।
ঠিক আছে, 12টা আউটলেট কোথায় কোথায় আছে, কি আছে আমি ভিডিওর মাধ্যমে বলবো। ফার্স্ট আমার 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কারিমসের শিয়ালদা সিআইটি রোড। ঠিক আছে, আমি ফোন নাম্বারগুলো সব ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং অ্যাড্রেসটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো। দ্বিতীয় হচ্ছে হাতিবাগান। হাতিবাগানে একখানা কারিমসের আউটলেট আছে, কিন্তু ওখানে গেলে আপনারা কিন্তু আলাকাট মেনু পাবেন। আমি আগেই বলে দিয়েছি যে কারিমসের একমাত্র এই আউটলেট ছাড়া অন্য কোনো আউটলেটে গেলে কিন্তু সব জায়গাতেই আলাকাট মেনু পাবেন এবং কম্বো অফার মেনু পাবেন। এছাড়া আছে বালিগঞ্জ, তারপর আছে ট্যাংরা, উত্তরপাড়া একখানা আছে, সোদপুর, অ্যাক্সিস মল, সল্টলেক সেক্টর 5। সল্টলেকে মোট 3টে ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে সল্টলেক সেক্টর 5, সল্টলেক সেক্টর 1 অ্যান্ড সল্টলেক, না দুটো আছে, সল্টলেকে দুটো আছে। যাই হোক, সোদপুর, অ্যাক্সিস মল, সল্টলেক সেক্টর 5, স্প্ল্যানেডে একটা আছে। ওটা অ্যাড্রেস দিয়ে দেবো, ওটার কিন্তু ফোন নাম্বারটা এখনও কালেকশান করতে পারিনি। আচ্ছা, সল্টলেক সেক্টর 1-এ আছে 4 নম্বর ট্যাঙ্ক, ওর পাশে একটা আছে। বারাসাতে একটা আছে, গড়িয়া গার্ডেন ঠিক ওর অপোজিটে একটা আছে। আর 17 নম্বর সার্কাস অ্যাভিনিউ অর্থাৎ এলগিন রোডে কারিমসের আউটলেট আছে। এছাড়া আছে রাজারহাট নিউটাউন। মোট 12টা আউটলেট। 12টা আউটলেটের মধ্যে 11টা আউটলেটের চলে আলাকাট মেনু এবং কম্বো অফার, যেমন বিরিয়ানির সাথে চিকেন চাপ, রাইসের সাথে চিলি চিকেন, এরকম অফার চলে। এছাড়া আলাকাট মেনু বলেই দিয়েছি যে কোনো আইটেম নেবেন, যে কোনো আইটেমে সিঙ্গেল হিসেবে সেখানে প্রাইস পড়ে। একমাত্র এই কারিমসে সিআইটি রোডের এটাতেই একমাত্র যারা খেতে ভালোবাসেন। ঠিক আছে, অনেক সময় কম্বো অফার বা আলাকাট মেনু নিয়ে কিন্তু অনেকে স্যাটিসফাই হয় না বা একটু কিন্তু মনোভাব থেকে থাকে। তো তারা ভাবেন হয়তো যদি একটা আনলিমিটেড বুফে মেনু হয়, সেখানে এসে আমরা যদি একটা থোক টাকার বিনিময়ে যদি আমরা পেট চুক্তি করতে পারি আরও ভালো হয়। কারণ আপনারা দেখবেন যে আজকে আনলিমিটেড বুফেতে এসে আপনারা যে পরিমাণ টাকা দিয়ে যত পরিমাণ খাবার খেতে যাবে, আলাকাট মেনু বা কম্বো অফার যদি আপনারা যান, সেখানে দেখবেন কিন্তু এর থেকে কিন্তু 3 গুণ টাকা বেরিয়ে যায়। তো সুতরাং সেই কারণের জন্য আমি আরও নিয়ে এলাম। এই 12টা আউটলেটে আমি আজকে কমিউনিকেট করেছি, কথা বলেছি। তারা বিভিন্ন রকম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অফার দিয়েছে, কিন্তু অফার দিলে কী হবে, আমাদের অফারে ছিল যে অনেকেই বলেছে যে কারিমসের তো অনেকগুলো আউটলেট আছে, সব আউটলেটেই কি এই আনলিমিটেড বুফে মেনু চলে? না, সব কটা আউটলেটে কিন্তু আনলিমিটেড বুফে চলে না। আনলিমিটেড বুফে বলতে আমি বারবার বলছি একমাত্র কিন্তু এই সিআইটি রোড। ঠিক আছে, সিআইটি যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে এনআরএস হসপিটাল থেকে আরেকটু এসে সিআইটি রোড, যেখান থেকে ধর্মতলার বাসগুলো আসছে চাঁদনি মার্কেট হয়ে, তার অপোজিটে একটা রাস্তা বাঁদিকে ঢুকে যাচ্ছে। একটুখানি গিয়েই পড়বে রামলীলা ময়দান, একদম স্ট্রেট রাস্তা আসতে হবে, কিন্তু জাস্ট রামলীলা ময়দানটা ক্রস করবে। ক্রস করার পরেই কিন্তু রাস্তার ওপরেই পড়বে কিন্তু এই কারিমস। যাই হোক, আপনাদের বলে দিলাম, আমি অ্যাড্রেসগুলো অত বলছি না, ফোন নাম্বারগুলো আমি বলছি না, কারণ ফোন নাম্বারগুলো আপনারা একটু ডেসক্রিপশান চেক করে নেওয়া আমার মনে হয় ভালো হয়। তবে 17 নম্বর সার্কাস অ্যাভিনিউ বা এলগিন রোড, ওটাতে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা যেটা পেয়েছি সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করা আছে না, সুইচ অফ আসছে, হয়তো কিছু প্রবলেম হতে পারে, তো জানি না। তবে স্প্ল্যানেড যেটা আউটলেট আছে সেটাতে কিন্তু ফোন নাম্বার দিতে পারবো না, কারণ ওটা ফোন নাম্বারটা এখন সঠিক পেয়ে ওঠেনি। তবে আপনাদের আমি অ্যাড্রেস দিয়ে দেবো, সেই অ্যাড্রেসে গিয়ে আপনারা স্প্ল্যানেডে এই আউটলেটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর মেনুগুলো বলার কিছু নেই, সেই আগের মতনই মেনু আছে, আর সেম টেস্ট। তো আজকে তো আমি দেখিয়ে দিয়েছি, এখানে এখনও মেনু কার্ড দেয়নি। যাই হোক, খালি জাস্ট একটাই জিনিস দেখলাম, আগেরবারে যে আলুটা নিয়েছিলাম বয়েল আলুটা বড় ছিল, এবারে একদম ছোট আছে। যাই হোক, এটাই আর কিছু নয়। তো যাই হোক, চলুন, দেখতেই পাচ্ছেন নিয়ে সব বসে আছি। ঠিক আছে, এবার শুরু করা যাক। আপনাদের সবাইকে একটা অভিনব জিনিস দেখাচ্ছি, দেখুন। অনেকে বলেন তো যে খাবার নাকি ঠান্ডা, দেখুন কী পরিমাণ এখানে ধোঁয়া উঠছে, আমি একবার দেখাচ্ছি। আর দাদা এখানে এটা যে দিচ্ছে, এটা হিটটাকে ধরে রাখার জন্য। এটা দেওয়া আছে, যেমন আমরা লম্পদের
যেমন তেল দিই, এটা ঠিক এরকম টাইপের একটা জ্বালানি, যে জ্বালানিটা দিয়ে নিচের খাবারগুলোকে হিট রাখার জন্য দেওয়া হচ্ছে। কে কে দেখেছেন এই জিনিসটা একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। দুই, চার, চার, ছয়, 10। এখানে তিনটে ভেজ আইটেম, তিনটে ভেজ আইটেম আছে, আগেরবারও তাই ছিল। আর ওদিকে আছে ননভেজ স্টার্টারগুলো, ননভেজ স্টার্টারগুলো এদিকে আছে। এখানে দুটো, এখানে দুটো 4টে, এখানে দুটো 6টা, এখানে দুটো 8টা। নতুন করে বলার কিছু নেই, আমি এর আগে অলরেডি দেখিয়ে দিয়েছি। তবে আপনারা যদি বলেন আমি আরেকবার আমি নামগুলো রিপিট করব। আর প্রতিবারের মতো এখানে এসে দেখাচ্ছি দম বিরিয়ানি, আর এখানে মাঞ্চাও স্যুপ। আর এদিকে কাঁচ, পুরোটাই কাঁচ, এপাশ এবং পিছনের দিকে দুদিকেই কিন্তু কাঁচ অপশান আছে। তো বন্ধুরা, আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমি এসেছি কারিমসের। আজকে টোটাল 20টা বুফে মেনু আমরা ট্রাই করলাম। এখানে আছে চিকেন বিরিয়ানি, একদম নর্মাল বিরিয়ানি, খুব সেন্ট নয়, হালকা। আর আমি তো এখানে আগেই দেখিয়েছি যে এখানে দুটোতেই আছে মাঞ্চাও স্যুপ। এখানে স্টার্টারগুলো খালি হয়ে গেছে, আবার রিফিল হবে, আসছে। তো আগেবারে আমরা যে আইটেমগুলো দেখেছিলাম সেম একই জিনিস আছে, ক্রিসপি চিলি বেবি কর্ন। এই কথাটার মানে কিন্তু আপনারা নিজেরা পেয়ে যান। ক্রিসপি অর্থাৎ মুচমুচে, চিলি অর্থাৎ হালকা ঝাল, বেবি কর্ন মানে ছোট ছোট ভুট্টা যেগুলো হয় সেগুলো, কিছুই নয়, মুচমুচে করে ভাজা এবং সসে টস করা। আর আমেরিকান পেপার, কর্ন সল্ট, আর ওখানে হচ্ছে তন্দুরি আলু। সব জায়গাতে এর টেস্ট একই রকম, কিন্তু এখানে আলাদা বলে কিছু নয়। ক্রিসপি চিলি বেবি কর্ন যে আইটেমটা, এটা সব আউটলেট বলুন, সব বুফে বলুন, আলা কাট বলুন, যেখানে যাই বলুন, সব জায়গাতেই একই জিনিস রান্না হয়। আর আমেরিকান পেপার কর্ন এটা হচ্ছে গিয়ে মুচমুচে ভাজা, আর কিছুই নয়। এখানে পেঁয়াজ পাতা, কাঁচা পেঁয়াজ ইত্যাদি দিয়ে এটাকে ম্যারিনেশন করে টস করা আছে। আর এটা হচ্ছে গিয়ে তন্দুরি আলু, আলুটাকে মশলা দিয়ে ম্যারিনেশন করে সেটাকে বয়েল করা হয়েছে এবং সেটাকে ফ্রাই করা হয়েছে। এখানে এই আইটেমটা ফাঁকা হয়ে আছে, আমি পরে আসবো এই আইটেমটাতে। এখানে যে আইটেমটা দেখছেন, এই আইটেমটা আমি বলছি, আগেরবার আমরা দেখেছিলাম দিল্লি 6 চিকেন, ঠিক আছে, এটা বিশেষ। এখানে ছিল ফিশ ফিঙ্গার, অবশ্য শেষ হয়ে গেছে, এখানে কাস্টমার প্রচুর এসে গেছে, যার জন্য শেষ হয়ে গেছে। আর এটা দিল্লি 6 চিকেন, আগেরবারেই আমাদের চাচাকে জিজ্ঞাসা করেছিলাম, অলরেডি বলেছিল কিরাম খেতে বা কী দিয়ে বানানো হয়। আর কিছুই নয়, এটা আমাদের দিল্লি জামা মসজিদ, সেটার বিখ্যাত চিকেন। সেই চিকেনটাকে আমাদের আনা হয়েছে কলকাতায় নিয়ে এসে কলকাতাবাসীর সাথে সেটাকে পরিচয় করানো হয়েছে দিল্লি। এর চিকেনটাকে ক্রিসপি করে, মানে পাতি চিকেনের মধ্যে কোনো ওই কোটি ন্যাড়ারুট ফ্রাইড কিচ্ছু দেওয়া নেই, প্লেন চিকেন, তাকে মশলা দিয়ে হালকা করে ফ্রাই করা হয়েছে, আর কিচ্ছু নয়। এত সুন্দর খেতে, গ্রিন চাটনি দিয়ে জাস্ট টাচ করে অসাধারণ লাগছে খেতে। এটা হচ্ছে মিনি তন্দুরি কাবাব আর একটা রেশমি কাবাব, ঠিক আছে। এই দুটো আপনাদের আর নতুন করে বলার নেই, আমি এর আগেরবারও বলে দিয়েছি, তবুও আমি বলছি। এগুলো টোটাল মশলার উপর ভ্যারিয়েশান থাকে। আর এটা হচ্ছে গিয়ে বাটার আর ফ্রেশ ক্রিমের কম্বিনেশান। এই চিকেনটা হচ্ছে গিয়ে বাটার অ্যান্ড ফ্রেশ ক্রিমের কম্বিনেশান। আর বাদবাকি এটা যেটা দেখছেন, এই তন্দুরিটা, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন স্পাইসি মশলা প্লাস আমরা বাড়িতে যেরকম তন্দুর বানাই, বিভিন্ন রকমের মশলা থাকে, মশলাকে তন্দুর বানানো হয়, তার উপর সেখানে বাটার দিয়ে গার্নিশ করা হয়। তো এই হচ্ছে সেম জিনিস, আপনারা দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়াল তন্দুর যেভাবে বানানো হয় সেই জিনিসে। আর এগুলো সবই মোটামুটি তন্দুরের জিনিস, বাট ওটা তার সঙ্গে বাটার এবং ফ্রেশ ক্রিম অ্যাড আছে। এখানে আছে চিকেন 65,
আর প্যান ফ্রাইড চিলি ফিশ, অসাধারণ খেতে, পুরো একদম মানে বলার মতো নয়। এখানে পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ দেখা যাচ্ছে এবং সসে টস করা হয়েছে। আর এটাও ছোট ছোট চিকেন, এখানে পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং শুকনো লঙ্কাও দেখা যাচ্ছে এখানে। যাই হোক, দুটো আইটেমই খেতে অসাধারণ। এখানে টোটাল 20টা আইটেম আছে, 20-21টা। ওখানে বিরিয়ানি 1 নম্বর, এখানে দুটো স্যুপ 3টে, সামনে 3টে 6টা, দুটো 8টা, 10টা, দুটো 12টা। এখানে খাবারগুলো রিফিল হচ্ছে। আর এই যে ফিশ ফিঙ্গার ছিল না, ফিশ ফিঙ্গার চলে এসছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি খাবারগুলো। কর্ন চলে এসছে। যাই হোক, খাবারের মধ্যে মেনুতে কোনো চেঞ্জেস নেই, খালি একটা জিনিস যে এখানে মেনু কার্ডের যে নামগুলো ছিল সেই নামগুলো আগে এবারে ছিল, এবারে নেই। খাবার সেই একই আছে, একই টেস্ট, খালি তফাৎ এটা আইটেমগুলো খালি যে বাউল যে জায়গা, সেই জায়গাগুলো পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ প্রথমের বাউলে যে আইটেমটা রাখা ছিল সেটা সেকেন্ড বাউলে বা সেটা সেকেন্ড স্টেপে রাখা হয়েছে, মানে সেকেন্ড যে বুফে মেনুর মধ্যে রাখা হয়েছে, এইটাই ডিফারেন্স হয়েছে, আর কিছু নয়। মেনু যা ছিল তাই আছে। প্রথমে ছিল চিকেন দম বিরিয়ানি, তারপরে মানচাও স্যুপ, একটা ভেজ একটা নন ভেজ, তারপর কুতুবি আলু কালামি, কর্ন পেপার সল্ট, ক্রিসপি চিলি বেবিকর্ন, প্যান ফ্রাইড ফিশ, দিল্লি 6, চাঙ্গেজি চিকেন ফ্রাই, বোনলেস স্টিল চিকেন, তান্দুরি চিকেন মিনি, চিকেন মালাই কাবাব। ওদিকে ছিল বাটার নান, পিস পোলাও, ভেজ ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, তারপরে দিল্লি স্টাইল বাটার চিকেন, চিকেন কষা, আফগানি চিকেন মশলা। আর শেষে ছিল বোনলেস চিকেন মাঞ্চুরিয়ান আর বোনলেস গার্লিক চিকেন। এইগুলোই ছিল, একই জিনিস আছে, আলাদা কিছু নেই। আগের ভিডিও যারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, আর যারা দেখেনি তাদের বলবো আমি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। যেহেতু সেই শেফ একই শেফ যারা রান্না করেন, তাদের পরিমাণ অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী সব জিনিস দিয়ে করেন, সুতরাং সেই একই কোয়ান্টিটি, একই পরিমাণ, একই টেস্ট, সব একই, আলাদা কিছুই নেই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এখানেই রাখবো। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। এই যে বিবরণ দিলাম কারিমসের বিভিন্ন আউটলেট সম্বন্ধে, এটা একটু দেখে নেবেন। আর আবারও বলছি, যারা আগের ভিডিওগুলো আমার দেখেননি, অর্থাৎ কারিমসের, এটা দেখে নেবেন। দেখে নিলে আপনাদের এই খাবার সম্বন্ধে পুরো ধারণাটা বুঝতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আর বেশি বাড়াচ্ছি না। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টাটা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন। ব্যাস এটাই। বাঙালি খাবার জন্য বাঁচে, আর খাবার জন্যই বাঙালি বাঁচে কিন্তু।